এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে ঢুকছে, ডান দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমরা এবার ন্যাশনাল হাইওয়ে 12-এ উঠছি। বাঁ দিকে এই জায়গাটা রাস্তাটার একটু কাজ হচ্ছে, দেখো এই জায়গাটা কমপ্লিট হয়নি। বেসিক্যালি টোটাল একটা কটেজে দুটো নর্মাল ডিলাক্স রুম আর একটা এইটা হচ্ছে সুইট রুম। প্রপার্টিতে থাকার জন্য কথা ভাবছেন তাদের বেশ কয়েকটা জিনিস জেনে রাখা ভালো। তার একটা ব্যালকনি থেকে দেখুন মতিঝিলটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর একটা বড় প্রবলেম যেটা আমি কালকে ফেস করেছি আমরা নিজেরাই, সেটা হচ্ছে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং তার সাথে NH-12-এর এখনকার রোড কন্ডিশন কেমন সেটা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে। মানে এই দুই এক্সপ্রেসের এখনও অবধি কোথায় কোথায় রাস্তার কাজ বাকি আছে বা কোথায় কোথায় রাস্তার কন্ডিশন এখন ভালো হয়ে গেছে, এই সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওতে। তার সাথে মুর্শিদাবাদে যে WBTDSL এর প্রপার্টি আছে যার নাম মতিঝিল প্রপার্টি, তারও সমস্ত তথ্য আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন। এই রাস্তাটা বাঁ দিকে, এটা হচ্ছে মুজাফফর আহমেদ সরণি। এইটা দিয়ে সোজা গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে। মুজাফফর আহমেদ সরণি থেকে ডান দিকে এরকম এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে ঢুকছে, ডান দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই জায়গাটা রাস্তা খুব খারাপ, কল্যাণী এক্সপ্রেসওয়ে পড়ে গেছে। খোলেনি এখনো, এখন নৈহাটি বেরোচ্ছে। ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পেতে গেলে যারা এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। ইউটার্ন নিয়ে বড় জায়গাগুলোর দিকে যেতে হবে। কাম্পা চাকলা বাঁ দিকে, এটা কাঁচরাপাড়া রোড, এটাই কাঁচরাপাড়া হরিণঘাটা। কাঁপা মোড় থেকে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। কাঁচরাপাড়ায় কিছু খাওয়া দাওয়া এলে খাবো। এই ভিডিওতে যেমন আপনারা দেখতেই পেলেন যে কল্যাণী এক্সপ্রেসওয়ের শুরুর দিকে রাস্তার কাজ কিন্তু এখনো কিছুটা বাকি আছে, তবে ম্যাক্সিমাম কাজ কিন্তু এই এক্সপ্রেসওয়ের কমপ্লিট হয়ে গেছে। বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছে হরিণঘাটা গ্রামীণ হসপিটাল। ঘাটা ডান দিকে কলকাতা আর বাঁ দিকে ঘুরলে রানাঘাট। আমরা এবার ন্যাশনাল হাইওয়ে 12-এ উঠছি। বাঁ দিকে বড়জাগুলি মোড়, ন্যাশনাল হাইওয়ে 12, কৃষ্ণনগর 58, চাকদা 15, কল্যাণী 2। আমাদের প্রথম টোল বুথ। এখন রানাঘাট বেরোচ্ছি ফ্লাইওভারের ওপর দিয়ে।
NH-12 ধরে কলকাতা থেকে শিলিগুড়ি আমরা বাড়ি থেকে কখন বেরিয়েছিলাম, কখন শিলিগুড়ি পৌঁছেছিলাম, আমাদের কতক্ষণ সময় লেগেছিল, কত তেল লেগেছিল এবং পুরো রাস্তার কন্ডিশন আমরা কেমন পেয়েছিলাম, কিষানগঞ্জের রাস্তার কন্ডিশন কেমন ছিল, সমস্ত ডিটেলস তথ্য সহ একটা ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা উপরের আই বাটনে ক্লিক করে বা নিচের ডেসক্রিপশনে গিয়ে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। কৃষ্ণনগর বাইপাস, বাঁ দিক দিয়ে রাস্তাটা কৃষ্ণনগর ঢুকে যাচ্ছে। আচ্ছা, এই রাস্তাটা বাঁ দিকে মায়াপুর, এটা বাঁ দিকে মায়াপুর চলে যাচ্ছে। এটা মায়াপুরের রাস্তা, আমরা সোজা যাব। কত অত অভয় আর একটু আগে গিয়ে একটা এই টোল প্লাজা সেকেন্ড টোল প্লাজা, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে। হ্যাঁ, আমরা ইঞ্জিবিতে যখন গেলাম এই জায়গাটা রাস্তাটার একটু কাজ হচ্ছে, দেখো এই জায়গাটা কমপ্লিট হয়নি। এখান থেকে প্রায় 3 কিলোমিটার হচ্ছে দেবগ্রাম। দেবগ্রাম ঢুকে গেছে। এদিকে রাস্তার কাজ একদম অনেক বাকি আছে। প্রান্তরটা আছে, ফিল্ডটা আছে, এখানে পলাশিরি আছে, এই যে পলাশিরি। বেলডাঙ্গার আগে রাস্তাটা প্রায় অনেকটাই এরকমই। 4 লেনের জায়গায় 2 লেন অপারেট হচ্ছে। আমরা এখন বেলডাঙ্গা বেরোচ্ছি। বেলডাঙ্গাতেও একদিকটা পুরো বন্ধ করে রাস্তার কাজ। এই জায়গায় রেল ব্রিজটা কাজটা কিছুই এগোয়নি, অনেক কাজ বাকি এই জায়গাটা ভাবতার কাছে। আমরা সারগাছি ক্রস করছি। বহরমপুর 7 কিলোমিটার। এইদিকে বহরমপুর শহর, শহরে যাবার রাস্তা, আর আমরা রাইট সাইড দিয়ে চলে যাব। আমরা এখন বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি। মুর্শিদাবাদে যাওয়ার জন্য বহরমপুর শহরে ঢোকার মেনলি দুটো রাস্তা আছে। একটা হলো কিছুক্ষণ আগেই আপনারা যেটা দেখলেন যে হাইওয়ে থেকে বাঁদিকে একটা বহরমপুর টাউনে যাওয়ার সার্ভিস রোড আছে, সেইটা দিয়েও আপনারা মুর্শিদাবাদ যেতে পারেন বহরমপুর হয়ে। কিন্তু আমরা বহরমপুরে ট্রাফিককে অ্যাভয়েড করার জন্য হাইওয়েটা ধরেছিলাম। হাইওয়ে দিয়ে বেশ খানিকটা গিয়ে একটা ইউটার্ন নিয়ে আপনারা আবার বহরমপুর মেন শহরে পৌঁছে যেতে পারবেন, যেভাবে আমরা গেছিলাম। বহরমপুর সার্কিট হাউস, গঙ্গার পাশ দিয়ে। কলকাতা থেকে মুর্শিদাবাদ কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং NH-12 ধরে আমাদের পৌঁছাতে সময় লেগেছিল দুটো ব্রেক নিয়ে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতো। এইটা দিয়ে মতিঝিল পার্ক যাওয়ার রাস্তা। আমাদের এই পুরো ট্রিপটাতে আমরা টোটাল 3টে টোল প্লাজা ক্রস করেছিলাম, কিন্তু তার মধ্যে প্রথম টোল প্লাজাটা ওপেন না হওয়ার জন্য কোনো টোল দিতে আমাদের হয়নি। এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা মতিঝিল প্রপার্টিতে পৌঁছে গেছি। পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে মতিঝিল প্রপার্টি রিসেপশন। এখানে আগে গাড়ি নিয়ে এসে পার্কিং করে রিসেপশনে আপনাদের গুলো দেখাতে হবে এবং বুকিং আইডি দেখাতে হবে। এগুলো দেখানোর পরে ওরা কটেজে আপনাদের বুক করা আছে সেই কটেজ আপনাকে অ্যালোয়েট করবে। সেই কটেজে গিয়ে আপনাদেরকে উঠতে হবে, গাড়ি নিয়েই সেই কটেজে যাওয়া যাবে। রিসেপশনের আশেপাশে পরিবেশ
প্রচুর আম বাগান। বেসিক্যালি এটা হচ্ছে মতিঝিল পার্ক। মতিঝিল পার্কের ভেতরেই মতিঝিল যে ট্যুরিজম প্রপার্টিটা সেটা করা হয়েছে। মতিঝিল প্রপার্টিতে আমাদের যে কটেজটা আছে সেই কটেজের এই সামনের যে রুমটা দেখছেন এই রুমটা হচ্ছে আমাদের রুম। বেসিক্যালি টোটাল একটা কটেজে দুটো নর্মাল ডিলাক্স রুম আর একটা এইটা হচ্ছে সুইট রুম। এইটা হচ্ছে আমাদের রুম। চলুন রুমটা এবার দেখা যাক। ছোট্ট ব্যালকনি আছে, দুটো চেয়ার আছে। আপাতত এখন লাগেজ রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের রুম। এটা কুড়ি সাইজের বেড আছে, দুটো পাঁচ বালিশ আছে, দুটো বালিশ আছে। মাথার উপরে এখানে একটা টেবিল ফ্যান আছে, এসি আছে, একটা ড্রেসিং টেবিল আছে, এখানে একটা সোফা আছে, এখানে একটা টেবিল আছে। টেবিলের মধ্যে 2 বোতল জল, টয়লেটের যে কিটস যেগুলো আছে থাকার কথা, এই যে সাবান, শ্যাম্পু, টুথব্রাশ এগুলো সব আছে। এখানে চা কফির পাউচ দেওয়া আছে, ইলেকট্রিক কেটেল আছে, এখানে একটা আলমারি আছে। আলমারির মধ্যেও যে টাওয়াল দেওয়া আছে এক্সট্রা, আর একটা বালিশ আছে, হ্যাঙ্গার আছে, একটা টিভি আছে, লাইটও আছে, অনেকগুলোই লাইট আছে। এবার চলুন বাথরুমটা দেখা যাক। এটা হচ্ছে বাথরুম। বেসিন আছে, একটা আয়না আছে, গিজার আছে, এক্সজস্ট ফ্যান আছে, টাওয়াল দেওয়া আছে, কোমোট আছে, বালতি মগ আছে, একটা ডাস্টবিন আছে। এটা হলো মতিঝিল প্রপার্টির আমাদের অ্যালোকেট করা রুম নাম্বার, এই কটেজ নাম্বার 5। মুর্শিদাবাদে এসে মতিঝিল প্রপার্টিতে যে রুমটা আমাদের অ্যালোকেট হয়েছে, রুম নাম্বার মানে কটেজ নাম্বার 5, তার একটা ব্যালকনি থেকে দেখুন মতিঝিলটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই প্রপার্টিতে কিন্তু গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। কটেজগুলোর একদম পাশেই আপনারা নিজেদের গাড়ি পার্ক করে রাখতে পারবেন। এই হলো দুটো টয়লেট। এটা জেনারেলি যারা ওই টিকিট কেটে ঢোকে তাদের জন্য 10 টাকা করে প্রবেশ মূল্য। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনারা এই মতিঝিল প্রপার্টি বুক করতে পারবেন। ঢাকার কটেজের থেকে কিন্তু মতিঝিল প্রপার্টি যে রিসেপশন বা রেস্টুরেন্টটা আছে সেটা দূরত্ব অনেকটাই। তবে এদের একটা গল্ফ কার আছে যেটা গেস্টদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসা করে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে গল্ফ কারের অ্যাভেলেবিলিটির ওপর। এটা হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা। একটা কথা এখানে আপনাদের জানিয়ে রাখা ভালো, যে কোনো খাবার আগে অবশ্যই খাবারের অর্ডার কিন্তু আগে থেকেই আপনারা দিয়ে রাখবেন, তা না হলে কিন্তু খাবার পেতে আপনাদের অসুবিধা হতে পারে। মুর্শিদাবাদে আসার প্ল্যান করছেন এবং মতিঝিল প্রপার্টিতে থাকার জন্য কথা ভাবছেন, তাদের বেশ কয়েকটা জিনিস জেনে রাখা ভালো। প্রথম কথা ভালো জিনিসটাই বলি আপনাদের, এটা বিশাল বড় প্রপার্টি, অনেক বড় চত্বর, হাঁটা চলার প্রচুর জায়গা, বাচ্চাদের খেলারও প্রচুর জায়গা আছে, গাড়ি পার্কিংয়েরও ভালো জায়গা আছে, এগুলো সব আছে। আসি কী কী জিনিস আমার এখানে এসে খুব একটা ভালো লাগেনি। প্রথম কথা হচ্ছে, কালকে যেটা আমার ফিল হয়েছে, এখানে একটা সেফটি
ইস্যু আছে বলে আমার মনে হয়েছে। তার কারণ যেহেতু এটা একটা পার্কের মধ্যে অবস্থিত, পার্কে প্রচুর এমনি ট্যুরিস্টরা আসে ভিজিট করতে, পার্ক ভিজিট করতে। এখানে দেখলাম কালকে সন্ধ্যাবেলাতে 6টা সাড়ে 6টা অবধি লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে, যেটা ওই জলের ফোয়ারা দিয়ে লাইটস অ্যান্ড সাউন্ড শো সেটা। এবারে যেটা হচ্ছে, আপনারা এই যে সাদা মতো যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আর এইগুলো হচ্ছে কটেজ। আপনারা বুঝতেই পারছেন যে কতটা কাছাকাছি এই দুটো ডিস্টেন্স। এখানে অবধি দেখলাম বাইরের আউটসাইডার ট্যুরিস্ট যারা এখানে থাকছে না তারা চলে আসছে। তো এই জিনিসটা কিন্তু আমার একটু আনসেফ লেগেছে বাকি যে ওয়েস্ট বেঙ্গল প্রপার্টি আছে তার থেকে। আর একটা জিনিস, রেস্টুরেন্ট বা রিসেপশন সেই যে জায়গাটা এই কটেজের থেকে অনেকটা দূর, মিনিমাম 500 মিটার তো হবেই। যারা বয়স্ক লোক বা হয়তো বৃষ্টি পড়ছে তাদের কিন্তু যেতে আসতে অনেকটা সময় লাগবে। যদি এতে রুম সার্ভিস আছে, রুম সার্ভিসে ঘরে দিয়েও যায় খাবার দাবার, বাট যদি আপনারা খেতে যেতে চান রাতে বেলাতে তাহলে কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়তে পারেন, কারণ চারিদিকটা তখন অন্ধকার হয়ে যায়। লাইট থাকলেও সেটা খুবই কম থাকে। আর একটা সেফটি যেটা আমার কালকে এটা লেগেছে যে একটা সেফটি প্রবলেম, সেটা হচ্ছে যে পার্কে যেহেতু ঢুকছে, পার্কে টিকিট নিয়ে পার্কে ঢুকছে, কিন্তু আমরা যখন কালকে ঢুকলাম আমরা বললাম আমরা এখানে গেস্ট, বললো ঠিক আছে যান। এই গেস্ট বলে তো অনেকেই ঢুকে যেতে পারে। আমার মনে হয় একটা আই কার্ড বা কিছু চেক করার ব্যবস্থা এদের রাখলে আমার হয় ভালো হবে। গেস্ট আর একটা বড় প্রবলেম যেটা আমি কালকে ফেস করেছি আমরা নিজেরাই, সেটা হচ্ছে খাবার যদি আপনারা এখানে খেতে চান, এখানকার রেস্টুরেন্টে খেতে চান, তাহলে অবশ্যই আগে আপনাদের বলতে হবে, সেটা সব জায়গাতেই বলতে হয়। কিন্তু যদি কোনো সময়তে আপনারা মনে করেন যে না হয়তো আপনাদের লাঞ্চ করতে দেরি হলো, আমার মনে হলো যে স্ন্যাক্সে কিছু লাগবে না, কিন্তু ঘুরে টুরে আসার পর মনে হলো যে না হালকা একটু স্ন্যাক্স হলেও ভালো হয়, আপনারা কিন্তু সেই স্ন্যাক্স খেতে পাবেন না, কারণ এদের কাছে কোনো অপশনই নেই। আপনারা যদি 7টার পরে স্ন্যাক্সের জন্য খেতে চান, কোনো রকম কোনো স্ন্যাক্স পাবেন না, যেটা আমরা কালকে কিন্তু পাইনি। এই কয়েকটা জিনিস কিন্তু আছে যেটা মতিঝিল প্রপার্টিতে আমাদের খুব একটা ভালো লাগেনি অন্য বাকি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির থেকে। মুর্শিদাবাদ ট্রিপের পরের ভিডিওটা দেখতে একদমই আপনারা মিস করবেন না, কারণ পরের ভিডিওতেই আমরা মুর্শিদাবাদের এবং লালবাগেই অবস্থিত বেশ কিছু ভালো ভালো হোটেলের সন্ধান নিয়ে আসতে চলেছি আপনাদের সামনে। এবং সেই হোটেলের মধ্যে এমনও বেশ কিছু হোটেল আছে যেগুলো একদমই গঙ্গার ধারে অবস্থিত। তাই চোখ রাখতে অবশ্যই দেখতে থাকুন দ্য ফুডি উইকেন্ডার্স। আজকের ভিডিও এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবার এই ট্রিপেরই পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।